কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, কারণ মায়ের হাত প্রচণ্ড যন্ত্রণা করছে। মায়ের হাত খুলে দিয়েছে, তাও কেন এত যন্ত্রণা হচ্ছে। প্রথমে তো মাকে হসপিটালে দেখানো হয়েছিল, বাট তাও মা ঠিক হয়নি বলে মাকে আবার প্রাইভেটে ডাক্তার দেখানো হচ্ছিল। যেহেতু মায়ের হাত খুলে দিয়েছে, তাও মায়ের হাত যন্ত্রণা হচ্ছে। তো তার জন্য একবার বললাম যে দেখিয়ে আসি হসপিটালে কি বলে। আমারও শরীরটা খুব একটা ভালো নয়, মাথার যন্ত্রণা করছে, গলা টলা ধরে গিয়েছে, জ্বর। তার সত্ত্বেও মাকে নিয়ে যাচ্ছি, কারণ মা হাতের খুবই যন্ত্রণা হচ্ছে। আমি বললাম চলো একবার তোমাকে নিয়ে গিয়ে দেখি হাতে কেন এত যন্ত্রণা হচ্ছে। প্রায় 6 মাসের ওপর তোমার হাতে ব্যান্ডেজ করা ছিল, বাট তবুও কেন এত যন্ত্রণা হবে। প্রাইভেটে ডাক্তার তো দেখছে, বাট তবুও এ ডাক্তার কি একবার বলে, তবু দেখেনি। তো তার জন্য মাকে বললাম চলো একবার ঘুরে আসি। অনেক দিন তো হলো, ওই জন্য ভাবলাম যে এই হসপিটালের ডাক্তার কি বলে একবার মতামতটা জেনে নিই। আর ও তো প্রাইভেটের ডাক্তার তো অনেক রকম ওষুধ দিয়েছে, বাট ক্যালসিয়াম দিয়েছে, মা খাচ্ছে, তবুও হাত ছাড়ছে না। ওই জন্য বলি চলো এ ডাক্তার কি বলে একবার দেখে নিই। আমার এত শরীর খারাপ, উঠতে পারছি না, বাট তবুও আমি শক্ত হয়ে মাকে নিয়ে যাচ্ছি। কারণ দুজনে যদি শুয়ে পড়ে থাকি তাহলে কি করে হবে। দুজনের মধ্যে একজনকে তো ঠিকঠাকভাবে দাঁড়াতে হবে। রান্নাবান্না, বাড়ির কাজকর্ম সমস্ত আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে কে দেখবে। ওই জন্য বলি চলো মা নিয়ে যাই, তোমাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, কি ডাক্তার বলে দেখে নিই। এতদিন হয়ে গেল হাত ভালো হচ্ছে না। হাত কি সত্যিই তোমার সারবে না? না হাতে এইরকমভাবে যন্ত্রণা হতেই থাকবে? আগের মতন হাত নাই বা ঠিক হলো, বাট হাতে যন্ত্রণা কেন করবে? হাত ভাঙলে বয়স হয়ে গেছে একটু, তবুও হাত না ঠিক হলে তবুও ঠিক আছে, কিন্তু হাতে এত কেন যন্ত্রণা হবে? আর যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ ঠিক থাকছে, ওষুধটা বন্ধ করে দিলে আবার সেম যন্ত্রণা শুরু হচ্ছে। তো ওই জন্য ভাবলাম হসপিটালে ডাক্তারের কাছে একটু পরামর্শটা নিয়ে আসি যে কি বলে। আমার যাওয়ার একটু ইচ্ছা নেই, বাট কিছু করার নেই। দুজনে শুয়ে পড়ে থাকলে সংসারটা দেখবে কে? তো তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে বললাম যে না মা চলো একটাবার তোমাকে দেখিয়ে নিয়ে আসি, কেন তোমার হাতে এত যন্ত্রণা হচ্ছে। এই ডাক্তার আবার কি বলে দেখি, কারণ মা তো যন্ত্রণারও ট্যাবলেট খাচ্ছে, আবার তার সাথে ক্যালসিয়ামও খাচ্ছে। কি হচ্ছে ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। ওই জন্য আমি একটু কনফার্ম হওয়ার জন্য নিয়ে আসলাম যে দুটো ডাক্তার কি একই কথা বলবে, নাকি বিভিন্ন ডাক্তার বিভিন্ন ডাক্তারের মতো কথা বলবে। ওই জন্য কনফার্ম হওয়ার জন্য মাকে একটু নিয়ে এসেছি, দেখি এখানে কি বলে। আদৌ কি মার হাত ঠিক হবে? আর হসপিটালে আসা মানে সকাল 10টায় আসলে তুমি বাড়ি যাবে সেই বিকেল 3টে। কারণ এত লাইন পড়ে, টিকিট কাটতে গেলে যেমন লাইন, ডাক্তার দেখাতে গেলেও তেমন লাইন, বাট ওষুধ নিতে গেলেও সেম লাইন। আর তার আগে তো ওষুধ নিতে যাওয়ার আগে একটা এন্ট্রি আছে, ওটাতেও লাইন। চারদিকে লাইন ঠেলতে ঠেলতে মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমার এত শরীর খারাপ, আমার দাঁড়ানোর ক্ষমতা নেই, তবুও আমি লাইন ঠেলে ঠেলে মাকে ডাক্তারটা দেখাচ্ছি। কারণ মায়ের এতটাই যন্ত্রণা হচ্ছে, মা আর সহ্য করতে পারছে না। মা তো পুরো কান্না করে ফেলে যে আমার হাত কি কখনোই ঠিক হবে না। আর এই লাইন ঠেলতে ঠেলতে এই রোদে, আর আমি বাড়ি থেকে ছাতাটা নিতেই ভুলে গেছি, আর এই টানা রোদে আমি দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র মার কথা ভেবে। আমার মনে হচ্ছে যে এত মাথা যন্ত্রণা হচ্ছে, এত মাথা ঘুরছে না, ওখানেই ঘুরে পড়ে যাব। এত রোদ উঠেছে আর শরীর এত খারাপ।